তালের এই সিজনে তালের পিঠা খেতে কম বেশি ছোট বড় সবাই অনেক পছন্দ করে। আমারও ভালো লাগে। আর সবথেকে বড় কথা আমার থেকে আমার ছেলের এই পিঠাটা বেশি পছন্দ। ও মজা করে খায় বানিয়ে দিলে। ও আসলে কিছু খেতে চায় না। এই ফল, পিঠাপুলি এগুলো একটু বেশি পছন্দ করে। ছোট মানুষ, নতুন দাঁত উঠেছে। তো এজন্যই আরকি আমার যখন তখন এটা ওটা পিঠা বানানো হয় আরকি। এর আগেও আমি বানাইছি। আজকে আবার ওর জন্য আমি পিঠা বানাবো, তালের পিঠা। তালটা যদি মিষ্টি হয় তাহলে পিঠাটা খেতেও মিষ্টি লাগে। আর তালটা যদি তিতা হয় তাহলে পিঠাটা খেতেও তিতা লাগে। যতই চিনি গুড় মেশানো হোক আরকি। তো এখানে আমি ওর জন্য অল্প চিনি দিয়েই পিঠাটা বানাবো। তো যার জন্য এখানে আমি হচ্ছে শুকনা চালের গুঁড়া, আটা আর হচ্ছে তাল, সামান্য চিনি আর একটু লবণ আর নারকেল কোড়া দিয়ে আমি এখানে হচ্ছে সবকিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। তারপরে পিঠাটা বানায় নিব। আমি পিঠা বানাচ্ছি আর সে যে কতবার রান্নাঘরে আসবে আমাকে দেখতে, সে রান্নাঘরে আমার সাথে আসে শুধু রান্না করতে চায়, বারে বারে এসে শুধু দেখে যাবে। তালের এই পিঠা বানাতে গিয়ে আমার হচ্ছে নানা বাড়ির কথা মনে পড়ে গেছে। আমার নানু ছোটবেলায় যখন আমরা এরকম নানা বাড়ি যেতাম, সব সিজনেই সব রকম পিঠা বানিয়ে আমাদেরকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়তো। আমার আম্মাও আসছিল, আম্মা এসেও পিঠা বানিয়ে খাওয়াই গেছে তার নাতিনকে। আর আমার নানু তার নাতিনাতিনীদের পিঠা বানায় খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়তো। এখন আমার আম্মা করে, এখন আবার আমি আমার ছেলের জন্য পিঠা বানাচ্ছি। কি অদ্ভুত সব নিয়ম, তাই না? আমাদের এরকমেরই হয়। তো এইভাবে পিঠাটা বানাচ্ছি, এজন্য আজকে আমি এইভাবে পিঠাটা বানাই, আসলে দেখলাম পিঠাটা অনেক সফট হয় আর খেতেও অনেক মজা হয়েছে। আমার কাছেই অনেকটা ভালো লেগেছে আর কি, যার কারণে আমি আপনাদের মাঝেও শেয়ার করছি। তো কে কে এই সিজনে তালের পিঠা খাইছেন আর খাননি সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর ছোট বাবুদেরকে পিঠা খাওয়ালে এভাবে একটু বানিয়ে খাওয়ালে ওরা খাবে আর কি। আর নরম হলে ওদের খেতে সুবিধা হয়। আমি বাবুকে সব রকম খাবারই দিই কম বেশি। ও যা খায় আর কি, যেটা খেতে ওর পছন্দ হয় আর ভালো লাগে আমি সেটাই দেওয়ার চেষ্টা করি, সেইভাবেই করি আর কি। তো এখানে কথা বলতে বলতে আমি কিন্তু পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখছেন আমার পিঠার কালারটা কি সুন্দর হয়েছে, কিন্তু একটু হচ্ছে বাবুকে সামলাতে গিয়ে একটু পিঠাটা বেশি লাল লাল হয়ে গিয়েছে। যাই হোক, তারপরেও পিঠাটা সুন্দর হয়েছে মাশাল্লাহ দেখতে। আমি চেষ্টা করি ওকে আর কি সব রকম খাবার খাওয়ানোর। তো এই পিঠাগুলো হচ্ছে পিঠাপুলি মাঝে মাঝে বানাই আর কি। আমার শাশুড়ি মা গ্রাম থেকে আর কি তাল আমার জন্য, মানে বাবুর জন্য আর কি তালের এই রসটা করে পাঠিয়েছিল, ফ্রিজেই ছিল। তো আজকে আমি আগে থেকে ফ্রিজ থেকে বের করে পিঠা বানাবো বলে রেখেছিলাম। তো সেই তাল দিয়ে আর কি পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর হচ্ছে এখানে পিঠাগুলো দেখেন দেখতেও সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে। আমি হাত দিয়ে নিজেই ভেঙে দেখাচ্ছি এখানে। আমার ভিডিওটা কেমন লাগছে সবাই আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমি নতুন ইউজার, আমার ভয়েস এর আগে দিইনি, এখন কেমন হচ্ছে না হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। যাক, এখন দেখি চেষ্টা করে কেমন হয় আর কি। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।